বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই উপভোগ করতে পারবেন। এছাড়াও এক পাশে সুন্দরবনের মায়া এবং অপর প্রান্তে নীল জলরাশি এবং সামনে এইরকম বড় বড় মাছ ধরার ট্রলার। স্বল্প সময় ও বাজেট ফ্রেন্ডলি ট্যুর হিসেবে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের পাশাপাশি সুন্দরবনেরও একটা অংশ পেয়ে যাবেন এই জায়গাতেই। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা থেকে সমুদ্রকন্যা কুয়াকাটা এই রুটটাতে কোন কোন বাস চলাচল করে, তাদের ভাড়া এবং টাইম শিডিউল যাবতীয় ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ঢাকা কুয়াকাটায় এই রুটে সর্বপ্রথম ট্রিপ শিডিউল শুরু করে শ্যামলী পরিবহন। তাদের সকাল 6:30 থেকে সর্বপ্রথম ট্রিপ শুরু হয়, 6:30 পরে 7:30, এরপরে রাতে। সর্বমোট সারাদিনে 6 থেকে 7টা ট্রিপ পরিচালনা করে থাকে এবং এই রুটে তাদের যে বাসগুলো চলাচল করে সবগুলো বাসই কিন্তু হিনো একে 1J সিরিজের। আর এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া কিন্তু 750 টাকা ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত। শ্যামলী পরিবহনের কোনো এসি সার্ভিস নেই ঢাকা কুয়াকাটা রুটে, সবগুলোই নন এসি সার্ভিস। অপরদিকে শ্যামলী এনার ট্রাভেলসে কিন্তু সকাল 6:15 থেকে ট্রিপ শিডিউল শুরু করে ঢাকা কুয়াকাটা এই রুটটাতে। বর্তমানে তাদের 5টা ট্রিপ শিডিউল চলে, সকাল 6:15 থেকে সর্বশেষ ট্রিপ রাত 11:55। একটা সময় শ্যামলী এনার ট্রাভেলসের এই হুন্দাই বাসগুলো ঢাকা কুয়াকাটা রুটে চলাচল করলেও বর্তমানে শুধু হিনো একে 1J সিরিজের নন এসি বাস চলাচল করে, আর প্রত্যেক সিটের ভাড়া 800 টাকা। বাংলাদেশের পরিবহন সেক্টরে সার্ভিস মাস্টার খ্যাত অপারেটর ইউনিক, আর ইউনিক কিন্তু সবচেয়ে বেশি ট্রিপ প্রদান করে থাকে ঢাকা কুয়াকাটা এই রুটটাতে। সকাল 6:30 থেকে তাদের ট্রিপ শিডিউল শুরু হলো, আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর রাত 11:55 পর্যন্ত তাদের ট্রিপ শিডিউল রয়েছে, আর প্রত্যেক সিটের ভাড়া কিন্তু এই রুটে তাদের 880 টাকা। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ইউনিকের ভাড়া এই রুটে সবচেয়ে বেশি, কেননা অন্যান্য অনেক অপারেটর রয়েছে যারা 750 টাকাতেও টিকিট সেল করে। তবে হ্যাঁ, ওই ব্র্যান্ডগুলো কিন্তু আসলে নামি দামি ব্যানার। আর ইউনিকের কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতে এসির কোনো সার্ভিস নেই। অপোজিটে কুয়াকাটা থেকে ঢাকা রুটেও কিন্তু তাদের প্রায় 1 ঘন্টা পর পরে ট্রিপ রয়েছে প্রতিদিন। এই রুটে সবচেয়ে বেশি কিন্তু ইউনিকের সার্ভিস, যার প্রমাণ পাবেন আপনি তুলাতুলি যে বাস স্ট্যান্ড রয়েছে কুয়াকাটাতে, সেখানে গেলে অল টাইম আপনি 5 থেকে 7টা ইউনিকের বাস দেখতে পাবেন। আর এই বাসগুলো কিন্তু হিনো একে 1J সিরিজের বাস। এবার আসি বরিশাল রুটের কিং সাকুরা পরিবহনকে নিয়ে। সাকুরা পরিবহনে কিন্তু ঢাকা কুয়াকাটা এই রুটটাতে বেশ ভালোই ট্রিপ শিডিউল পরিচালনা করে থাকে। তাদের ট্রিপ শিডিউল শুরু হয় সকাল 7টায় এবং সর্বশেষ ট্রিপ থাকে রাত 10:15-তে। সর্বমোট 8টি ট্রিপ পরিচালনা করে থাকে। তবে তারা কিন্তু সায়দাবাদের পাশাপাশি টেকনিক্যাল এবং গাজীপুর, শিববাড়ি এবং নবীনগর এই জায়গাগুলো থেকেও কুয়াকাটা রুটের ট্রিপ পরিচালনা করে থাকে। সাকুরা পরিবহন কিন্তু এই রুটটাতে অর্থাৎ ঢাকা কুয়াকাটা রোডে শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে এবং তাদের বহরে চলাচল করা সবগুলো বাসই কিন্তু হিনো একে 1J সিরিজের বাস। তবে স্থান ভেদে তাদের বাসের ভাড়া একটু পরিবর্তন হয়ে থাকে, যেমন সায়দাবাদ থেকে কুয়াকাটা 750 টাকা। এছাড়াও টেকনিক্যাল বা গাজীপুর, শিববাড়ি থেকে যে বাসগুলো চলাচল করে ওই বাসগুলোর ভাড়া কিন্তু 900 টাকা। ঢাকা কুয়াকাটা রুটে কিন্তু সাকুরা পরিবহনের হিনো একে 1J সিরিজের এসি বাস মাঝে মধ্যে চলাচল করে, আমি যতটুকু দেখেছিলাম। তবে বর্তমানে আমার জানা মতে কোনো এসি বাসের সার্ভিস নেই। পরিবহন জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র অ্যানা ট্রান্সপোর্ট। অ্যানা ট্রান্সপোর্টে কিন্তু ঢাকা কুয়াকাটা এই রুটটাতে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে এই রুটে কিন্তু তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেয় এবং এই রুটে তারা যেসব বাসগুলোতে যাত্রী সেবা দিয়ে থাকে তার মধ্যে হিনো একে 1J সিরিজের বাস, এছাড়াও মিৎসুবিশি ফুসো বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তারা সকাল 7টায় সর্বপ্রথম ট্রিপ দিল, এরপর দুপুর 11:30, বিকাল 4:30 এবং রাত 10:15 সর্বশেষ ট্রিপ পরিচালনা করে থাকে। তারা মূলত ঢাকার আব্দুল্লাহপুর থেকে এবং গাজীপুর থেকে উভয় জায়গা থেকে ট্রিপ পরিচালনা করে থাকে। গাজীপুর থেকে যে বাসগুলো চলে সেই বাসগুলোর ভাড়া 850 টাকা। এছাড়া কুড়িল বা অন্যান্য জায়গাগুলো থেকে যে বাসগুলো যায় অর্থাৎ আব্দুল্লাহপুর থেকে, ওই বাসগুলোতে কিন্তু 750 টাকা ভাড়া বর্তমানে রয়েছে। উভয় দিক থেকে অ্যানা ট্রান্সপোর্ট একই শিডিউলে গাড়ি পরিচালনা করে থাকে। তবে এই রুটে তাদের কোনো এসি বাসের সার্ভিস নেই বর্তমানে। গোল্ডেন লাইন পরিবহনও ঢাকা কুয়াকাটায় এই রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে তাদের বাসগুলো বেসিক্যালি এক ইউনিট চলে গাবতলী থেকে এবং 1 ইউনিট চলে সায়দাবাদ থেকে। তারা টোটাল 2 ইউনিট অর্থাৎ সকালে এবং রাতে ট্রিপ পরিচালনা করে থাকে উভয় দিক থেকে। এবং গাবতলী থেকে যে বাসগুলো চলাচল করে ওই বাসগুলোর ভাড়া 800 টাকা হলেও সায়দাবাদের বাসগুলোর ভাড়াও কিন্তু তাদের 800 টাকা।
বরিশালের স্থানীয় এবং এক পরিচিত অপারেটর কিন্তু লাবিবা ট্রান্সপোর্ট। আর এই লাবিবা ট্রান্সপোর্ট কিন্তু এখন অনেক রুটেই যাত্রী সেবা দেওয়া শুরু করেছে, তবে ওই রুটগুলোতে তারা নাম পরিবর্তন করে আহানাফ ট্রান্সপোর্ট হয়ে চলাচল করছে। ঢাকা কুয়াকাটায় এই রুটে কিন্তু লাবিবার পদচারণা বেশ দেখার মতোই। ভোর 5:15 সর্বপ্রথম ট্রিপ দেওয়া শুরু করলেও রাত 11:55 পর্যন্ত তারা ট্রিপ পরিচালনা করে থাকে। এই রুটে তারা প্রায় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যাত্রী সেবা দিয়ে থাকে। সর্বমোট 13 থেকে 14 ইউনিট বাস চলাচল করে ঢাকা কুয়াকাটা এই রুটটাতে। উভয় দিক থেকে সেম একই টাইম শিডিউলে বাসগুলো চলাচল করে। লাবিবার বাসগুলো কিন্তু গাজীপুর, গাবতলী এবং সায়দাবাদ উভয় জায়গা থেকে চলাচল করে। গাজীপুর থেকে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর ভাড়া 900 টাকা, গাবতলী থেকে যে বাসগুলো চলে সেগুলোর ভাড়া 850 টাকা এবং সায়দাবাদ থেকে 750 টাকা টিকিট সেল করে থাকে লাবিবা। আর তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো রুটেই এসি বাসের সার্ভিস নেই। সম্প্রতি কিন্তু লাবিবার নতুন আরও একটা রুট উদ্বোধন করেছে, যদিও এই রুটে তারা লাবিবা নয় আহানাফ ট্রান্সপোর্ট নামে চলাচল করছে। আর ওই রুটে কিন্তু আমি ইতিমধ্যে একটা ট্রাভেল ব্লগ করে ফেলেছি, খুব দ্রুত সেই ব্লগটা আপলোড হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। পরিবহন সেক্টরের কিং হানিফ এন্টারপ্রাইজও কিন্তু ঢাকা কুয়াকাটা রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তারা বর্তমানে 2 ইউনিট বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে, অর্থাৎ সকাল 6:15 এবং রাত 10:15। মিরপুরের রাইনখোলা থেকে কল্যাণপুর, ধানমন্ডি 32, আরামবাগ হয়ে বাসগুলো চলাচল করে। আর এই বাসগুলোর প্রত্যেক সিটের ভাড়া 850 টাকা। হানিফ কিন্তু উভয় দিক থেকে সেম শিডিউলে গাড়িগুলো পরিচালনা করে থাকে, তবে এই রুটে তাদের কোনো এসি বাসের সার্ভিস নেই। বাংলাদেশের পরিবহন সেক্টর এবং যাত্রীদেরকে সর্বপ্রথম লাক্সারি সেগমেন্টের বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর গ্রিন লাইন পরিবহন। আর এই গ্রিন লাইন পরিবহনও কিন্তু ঢাকা, বরিশাল, কুয়াকাটা রুটে যাত্রী সেবা দিয়ে থাকে শুধুমাত্র এসি বাস দিয়ে। এই ডাবল ডেকার বাসগুলো কিন্তু চলাচল করে না ঢাকা, বরিশাল, কুয়াকাটা রুটে। শুরুর দিকে ঢাকা বরিশালে বেশ কয়েক ইউনিট ডাবল ডেকার বাস পরিচালনা করা হলো, পরবর্তীতে শুধুমাত্র ইরিজার শেপের বাস এবং ম্যানের বাসগুলো দিয়ে যাত্রী সেবা দেওয়া হয়। গ্রিনল্যান্ড সর্বমোট 6টি ট্রিপ শিডিউল পরিচালনা করে থাকে ঢাকা কুয়াকাটা এই রুটে। তাদের সর্বপ্রথম ট্রিপ শুরু হয় সকাল 6:30 কল্যাণপুর থেকে এবং রাতের সর্বশেষ ট্রিপ যায় রাত 11:15। এই রুটে কিন্তু তারা বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস উভয় বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। বিজনেস ক্লাস সিটের প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা এবং ইকোনমি ক্লাস বাসের প্রত্যেক সিটের ভাড়া 1200 টাকা। অপরদিকে কুয়াকাটা থেকে সকাল 10টায় সর্বপ্রথম ট্রিপ এবং সর্বশেষ ট্রিপ রাত 9:50। প্রায় 2 ঘন্টা পর পর সারাদিনের ট্রিপ রয়েছে, অর্থাৎ 10টার পরে 11টা, 12:30, এরপর 4:30 এবং মাঝখানে একটা শিডিউল রয়েছে এবং সর্বশেষ ট্রিপ রাত 9:50। ঢাকা কুয়াকাটায় এই রুটে যদি আপনি আরামদায়ক বাস বর্তমানে খুঁজতে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গ্রিন লাইনকে চুজ করতে হবে, কেননা গ্রিন লাইন ছাড়া কারোই বিজনেস ক্লাস সিরিজের বাস নেই। ঢাকা কুয়াকাটায় এই রুটে শুধুমাত্র 1 ইউনিট বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে আইকনিক এক্সপ্রেস, অর্থাৎ রাত 9টায় এই বাসটা আবদুল্লাপুর থেকে ছেড়ে যায় কুয়াকাটার উদ্দেশ্যে এবং পরবর্তী দিন সকাল 8:30 পুনরায় ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে ওই বাসটি। তবে এই বাসটি কিন্তু সুইট ক্লাসের বাস। এই বাসের বিজনেস ক্লাস সিরিজের প্রত্যেক সিটের ভাড়া 1200 টাকা এবং প্রত্যেক স্লিপার বেডের ভাড়া 1400 টাকা ঢাকা কুয়াকাটা রুটে বর্তমানে। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা, পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের 2টি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। ঢাকা কুয়াকাটায় এই রুটে সর্বপ্রথম স্লিপার ও সুইট ক্লাস বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া অপারেটর কিন্তু ইউরোকোচ। আর ইউরোকোচে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষকে, অর্থাৎ বরিশাল কুয়াকাটার মানুষকে সর্বপ্রথম স্লিপার বাসে স্বাদ দিয়েছিল। ইউরোকোচ ঢাকার আবদুল্লাপুর থেকে ট্রিপ শিডিউল শুরু করে সারাদিনে 3 ট্রিপ উভয় দিক থেকেই, অর্থাৎ ঢাকা থেকে 3টা ট্রিপ বাস যায় এবং 3 ট্রিপ বাস কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরত আসে। তাদের বাসগুলো ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে মিরপুরের রাইনখোলা হয়ে পুনরায় বাড্ডা হয়ে আরামবাগ দিয়ে বেরিয়ে যায় কুয়াকাটার উদ্দেশ্যে। ঢাকা থেকে সকাল 7টায় সুইট ক্লাসের বাস, রাত 9:30 ফুললি স্লিপার বেডের বাস, এছাড়া রাত 10:30 সুইট ক্লাসের বাস। সুইট ক্লাসের বাসগুলোতে বিজনেস ক্লাস সিটের ভাড়া 1100 টাকা, স্লিপারে 1400 টাকা আর স্লিপার বাসে তো 1400 টাকায় প্রত্যেক সিটের ভাড়া। কুয়াকাটা থেকে তাদের 3টা সর্বনিম্ন ট্রিপ হয়ে থাকে এবং যাত্রী চাপ বেশি থাকলে 4টা ট্রিপও হয়ে থাকে, যেমন সকাল 9টায়, সকাল 11:30, দুপুর 3টা এবং রাত 9টায়। ঢাকা থেকে যেই ভাড়া ফিক্সড করা থাকে অর্থাৎ 1100 টাকা ও 1400 টাকা, কুয়াকাটা থেকেও সেম একই ভাড়ায় আপনারা যাতায়াত করতে পারবেন উক্ত বাসে। আমি চেষ্টা করেছি ঢাকা কুয়াকাটা রুটে চলাচল করা এসি ও নন এসি যেসব রিনাউন্ড বাস কোম্পানিগুলো রয়েছে তাদের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে বেশিরভাগ টাইমগুলো কিন্তু অনলাইনের টাইম, অনেক সময় টাইম পরিবর্তন হতে পারে এবং যাত্রী কম থাকার কারণে ট্রিপও অমিট হতে পারে। এছাড়া আমার যদি কোনো ভুল থাকে তা অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।